আসসালামু আলাইকুম। আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বা শুনবেন। আজকে এক প্রবাসী ভাইয়ের আর্তনাদের কথা আপনাদের সাথে শেয়ার করব। বাস্তব রিয়াল ঘটনা। আমার এক বন্ধু মালয়েশিয়াতে থাকে, তো তার বাড়িতে অনেক অভাব, অনেক সমস্যা। এই জন্য সে ভালো কিছু পাক করে না, ভালো কিছু খায় না, বা রেস্ট টাইমে তেমন কিছু খায় না। এমনকি সে টাকা গুছাইয়ে, যদি সে ৩,০০০ রিঙ্গিট বেতন পায়, আরও ৫০০ টাকা মানুষের কাছ থেকে ধার নিয়ে সে টাকাটা দেশে পাঠায়। কারণ তার বাড়িতে অনেক সমস্যা, তার বাপের মন জোগাবার জন্য সে অনেক চেষ্টা করে। এমনকি মালয়েশিয়া যারা থাকে বা প্রবাসে, সবাই কিন্তু রেস্ট টাইমে কিছু না কিছু খায়। ১০টার সময় রেস্ট টাইম পায়, ৩টের সময় রেস্ট টাইম পায়, তো কিছু না কিছু খায়। সে কোনো দিন একটা চকলেটও কিনে খায় না। এমত অবস্থায় এই বন্ধু হঠাৎই, আমার এই বন্ধু, সে কিন্তু ম্যাসেও খায় না, নিজে একা একা পাক করে খায়। কারণ অন্যজনের সাথে যদি ম্যাসে খায়, খরচ ৪০০ থেকে ৫০০ টাকা দাঁড়ায়। এই জন্য সে ডাল খায়, সবজি খায়, ডিম খায়। কারণ এইসব খাওয়ার কারণে খরচ কম হয়। মালয়েশিয়ার ডিম সবচেয়ে খরচ কম, ১০ টাকা, ১২ টাকা বা ১৫ টাকা ৩০ পিস ডিমের দাম। তো এমন সময় বাপ জিজ্ঞাসা করছে, বাবা তুমি এই মাসে টাকা পাঠাইছো কম কেন? কারণ গত মাসে টাকা পাঠাইছে ৫০০ টাকা ধার করে, এ মাসে ৫০০ কম কেন? তাই বলছে, বাবা তুমি এখন খাচ্ছ কী দিয়ে? তাই বলছে, বাবা আমি ডিম দিয়ে ভাত খাচ্ছি। কই, ও তুমি এতদিন যে টাকা পাঠাইতে, এখন তো কম টাকা পাঠাচ্ছ, তার মানে তুমি ডিম দিয়ে ভাত খাচ্ছ, ভদ্রলোক হয়ে গেছো, তাই না বাবা? তুমি যে ডিম খেয়ে ওখানে লাখ ছেড়ে মারছো, আর আমরা বাংলাদেশে কী করছো এটা তো তুমি জানো না। তুমি এখন ভদ্রলোক, বিদেশে গিয়ে ভদ্রলোক হয়ে গেছো। মানে কী বলবো, গ্রামের মানুষের ধারণা যেটা সেটাই তো হবেই। কারণ বিদেশে একটা ডিমের দাম ৫০ পয়সা, হাইস্ট ৫০ পয়সা। অথচ সে একটা ডিম খেয়ে ১০০ পার করে দিচ্ছে। কিন্তু এক প্লেট সবজি খাইতে গেলে বিদেশে ৩ থেকে ৪ রিঙ্গিট খরচ হয়। তো ৪ রিঙ্গিট খরচ বেশি নাকি একটা ৫০ পয়সা ডিম খেলে খরচ বেশি? তো পাশের থেকে ওনার ছোটো ছেলে বলছে, বাবা বলছে, আব্বা তুমি তো বোঝো নাই, তোমার ছেলে এখন বড় ভেরি পার্সেন্ট মানুষ হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, তার এখন সবজি তরকারি আর ভালো লাগে না, এখন সে ডিম দিয়ে খাওয়া শিখছে, টাকা পাঠাবে কেমনে? তো প্রবাসীদেরা যারা আছে তারাই জানে, কারণ একটি ডিমের দাম ৫০ পয়সা হয়তো বা ৪০ পয়সা। কিন্তু ১০০ সবজি পাক করতে গেলে কমসে কম ৫ থেকে ১০ টাকা খরচ হয় একা খাইতে গেলে। আর যদি সে একটা ডিম দিয়ে ১০০ খেয়ে ফেলে, ৩বারে ৩০০, তার ৩টে ডিমই কত যাবে? ১.৫ টাকা। তো ১.৫ টাকা বেশি না ১০ টাকা বেশি? তো বাবা বলছে, তুমি আমাদের টাকা দেবে না, বসে বসে তুমি এখানে ডিম দিয়ে ভাত খাচ্ছ। তো এই হচ্ছে প্রবাসীদের অবস্থা। তো আজকে আমি একটা কথাই বলবো, ওই ছেলেটা কাঁদছে যে প্রবাসী থেকে কতদিন যে গোশের মুখ দেখে নাই, খালি বাপ মারে সন্তুষ্ট রাখার জন্য। সংসারের দিক তাকাই আজকে আমি একটা ভালো জামা গায়ে দেয় না, রেস্ট টাইমে একটা চা খায় না, বিস্কুট খায় না, মিনিমাম খায় না। অথচ সেই ভাই, সেই বাবা বলছে আমি এখানে টাকা নষ্ট করতেছি। তো আজকে আমার জীবনের সার্থকতা কোন জায়গায়? আমি কাদের জন্য কষ্ট করতেছি, কার জন্য কী করছি, আপনারা একটু বলেন। দয়া করে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, দয়া করে এটা কমেন্ট করে জানাবেন। আমার কতটুকু একদম রিয়েল ঘটনা, যে মানুষ কখন মালয়েশিয়ায় ডিম খায়। প্রবাসের মাটিতে ডিম খেয়ে কি একটা মানুষ চলতে পারে? শাক সবজি খেয়ে কি চলতে পারে? সেই মানুষটা কতদিন যে গোশ খায় সে কাঁদছে আর বলছে। তো এই হচ্ছে প্রবাস জীবনের কষ্টর কথা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন বা শুনে থাকেন, দয়া করে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্যটা কি, ডিম খাওয়া উচিত নাকি মাছ গোশ খাওয়া উচিত। তবে আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব।